এখনো যে আমার 3 মাসের বেতন বাকি। মন্ত্রী, আদেশ করুন মহারাজ। এই কেরামত আমাকে জোর করে আড়ার ভিতরে নিয়ে গেছে। রাজ্যের যে কি হাল আমি কিছুই বুঝতে পারছি না। বল, আমার সেনাপতি কোথায়? সেনাপতি, আদেশ করুন মহারাজ। কি হয়েছে মহারাজ, আপনার এত উত্তেজনা কেন? তুমি কি জানো না যে কেরামতের বউ জগলুর সাথে পালিয়ে গেছে? যাও সেনাপতি, এক্ষুনি তাকে ধরে নিয়ে এসো। না না মহারাজ, এ যে আমি কিছুতেই পারবো না। তুমি কেন পারবে না? আমি কি তোমাকে বেতন দেই না? না না মহারাজ, এখনো যে আমার 3 মাসের বেতন বাকি। আমার সেনাপতি, তুমি আমার কাছে ডেকে যাও, তোমার এত বড় আসপর্দা। মাফ করবেন মহারাজ, আমি যে আপনার কাছে টাকার জন্য আসি নাই। আমার বউয়ের যে জ্বালা আপনি বুঝবেন কি করে এত ঠেলা। আর ওই মহারাজ, এই টাকার অভাবে আমি আমার বউকে আইফোন কিনে দিতে পারি না। এই আইফোনের জন্য আমার বউ এই শীতের মধ্যে তার পাশে আমাকে থাকতে দেয় না। বলেন, আপনিই বলেন মহারাজ, এই শীতের মধ্যে বউ ছাড়া কি একা একা থাকা যায়? আপনি যদি টাকা না দেন মহারাজ, আমার যে কি বেহাল দশা হবে মহারাজ। আমার বউ আমাকে রাতে বাড়িতেই ঢুকতে দেয় না মহারাজ। তারপর যদি আমি বাড়িতে ঢুকি, আমাকে মেরেই ফেলবে মহারাজ। আপনি কিছু একটা করেন মহারাজ, না হলে যে আমি আমার বাড়িতে ঢুকতে পারবো না। এই বিয়ের যে তো জ্বালা আমি আগে জানতাম না পারা। আর এই বিয়ে করে হয়ে গেল আমার মারা সারা। আর তুমি কি বললা 3 মাস ধরে বেতন পাওনি? মানে তোমার 3 মাসের বেতন তো আমি ওই মন্ত্রীর হাতে তুলে দিয়েছি, তুমি কি পাওনি টাকা? মন্ত্রী, আদেশ করুন মহারাজ। আমি এ কি শুনছি মন্ত্রী, তুমি নাকি সেনাপতি 3 মাসের বেতন মেরে দিয়েছো। এই টাকা তুমি করেছো কি? মহারাজ, এই টাকা দিয়ে আমার বউকে গয়না কিনে দিয়েছি। আবস মন্ত্রী, আমি কি তোমাকে বেতন দেই না? তুমি সেনাপতির টাকা মেরে দিয়েছো আর নিজের বউকে গহনা করে দিয়েছো। আপনি দেনই তো 3 বছর পর পর। মহারাজ, আমি তো আর এমনি এমনি টাকা মেরে দেই নেই। আমার বইয়ের যে জ্বালা, আমার উপরে যে অত্যাচার চালিয়েছিল, এজন্য আমি সেনাপতির টাকা মেরে দিয়ে আমার বউকে গয়না কিনে দিয়েছি। খামোশ, সামান্য এই গহনার জন্য তুমি সেনাপতির টাকা আত্মসাৎ করেছো। তুমি কি জানো যে এই টাকা চুরির অপরাধে আমি তোকে মৃত্যুদণ্ড দিতে পারি? সেনাপতি, তুমিই বলো ওকে কি শাস্তি দেবো। না না মহারাজ, ওকে কোনো শাস্তি দেওয়ার দরকার নেই। ওকে শুধু বলেন আমার সাথে যেতে। কেরামতের বউ জগলুর সাথে পালিয়ে গেছে, সেটা খুঁজে আনতে। জলে জঙ্গলে, হাট বাজারে, বনে বাজারে, যেখানেই থাক, তাদেরকে আমরা খুঁজে বের করে আনবো। তুমি ঠিকই বলেছো সেনাপতি। তবে আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে যাও। কোনো সর্বনাশ হওয়ার আগে তোমরা তাদেরকে রাজদরবারে হাজির করো। তবে তাই হোক মহারাজ, ঠিক আছে, আমরা এখনই রাজ দরবার থেকে বেরিয়ে পড়ছি। মহারাজের জয় হোক। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। তবে বিচার কার্য শুরু হোক। মহারাজ, এদেরকে খুঁজতে গিয়ে দেখি এরা আড়ার মধ্যে কুতুর শুরু করে দিয়েছে। মহারাজ, এদেরকে আপনি কঠিন একটা বিচার করুন। খামোশ, এই জগলু, তুই এই মাসুম মেয়েটাকে কেন জঙ্গলে নিয়ে গেছিলি? জাহাপানা, বেয়াদবি মাফ করবেন। এই মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছিল, তাই আমি ওকে জঙ্গলে নিয়ে গেছি। না না মহারাজ, এই কেরামত আমাকে জোর করে আড়ার ভিতরে নিয়ে গেছে। এই মন্ত্রী, আদেশ করুন মহারাজ। এই সেনাপতি, আদেশ করুন মহারাজ। ধরো কেরামতকে। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing.